আজকের রেসিপিটা থাকলে পোলাও রান্না করলে আর মাংস রান্না করার কোনো ঝামেলাই থাকবে না। এত মজাদার হয় খেতে। এই ভর্তাটা দিয়ে যখন আপনি পোলাও মেখে মুখে দিবেন তখন মনে হবে আর একটা লোকমা আমি কখন গালে দিব। এই ভর্তাটা তৈরি করার পরে যতবার পোলাও রান্না করি অবশ্যই কিন্তু এই ভর্তাটা আমাকে করতেই হয়, এতটাই টেস্টি হয়। খুবই সিম্পল, বাস কয়েকটা উপকরণ ঘরে থাকলেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ভর্তাটি। চলুন রেসিপিটি শেয়ার করছি। সেজন্য প্রথমেই খোলাতে শুকনা মরিচ টেলে নিচ্ছি। শুকনা মরিচটা তেলে কিন্তু টেলে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ আমি তেলে ভেজে নিয়েছি। এখানে 2টা মিডিয়াম সাইজের রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে টেলে নিলাম। আর নিয়েছি 3টা মাছের পিস। এখানে যে কোনো কাটা কমযুক্ত মাছ নেবেন। আর লাগছে সরিষা, আমি এখানে সাদা সরিষাটা ধুয়ে নিয়েছি। এবারে কাজ শুধু বাটাবাটির। প্রথমেই শুকনা মরিচগুলো বেটে নিতে হবে, এরপরে দিয়ে দিয়েছি সাদা সরিষা। সাদা সরিষাটা মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ। ব্যাস বাটা হয়ে গিয়েছে। এবার দিচ্ছি বেছে রাখা মাছ। সবকিছু একসাথে মিক্সড করার পরে এবার দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। সবকিছু বাটা হয়ে গেলে এবার মিক্সড করার পালা। এবার মিক্সড করে নিচ্ছি। ভর্তার টেস্ট এবার এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই শুকনা মরিচগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলো লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিব। চটকানো হয়ে গেলে কিছু কুচি করে রাখা পেঁয়াজ এতে দিতে হবে। পেঁয়াজ কুচিটাকেও খুব ভালো করে শুকনা মরিচ লবণের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে আলতো করে চটকে নেব যাতে করে এর থেকে পানি বেরিয়ে না আসে। এবারে দিয়ে দেব তৈরি করে রাখা বা বেটে রাখা ভর্তা। ভর্তার সাথে খুব ভালো করে মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে এতে সামান্য সরিষার তেল। ব্যাস এতটুকুই। এবার কিন্তু আমাদের ভর্তা সম্পূর্ণ রেডি। সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ভর্তাটা একেবারে রেডি। এই ভর্তাটা পোলাও, ভাত অথবা ভুনা খিচুড়ি দিয়ে খেতে এক কথায় অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি কেমন ছিল।